আমার টিমে যারা আছে সবাই ওই বিশ্বাস করে যে কারণ গত বছর আমরা 4টা ম্যাচ জেতাতে আমাদের একটা বাড়তি কনফিডেন্স তো আছে, বিশেষ করে বাইরের মাঠে আমরা জিততে পেরেছি। গেল বছর পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে এক টেস্ট সিরিজ জিতে কি কাল হয়েছে টাইগারদের? কেননা এরপর বাংলাদেশ ক্রিকেট এক হতাশা ছাড়া আর কিছুই দিতে পারেনি, অন্তত পরিসংখ্যানের পাতা তাই বলছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক পাকিস্তানের বিপক্ষে সেই সিরিজ জেতার পর বাংলাদেশের পরবর্তী 3 ফরম্যাটের ফলাফলগুলো। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ টেস্ট সিরিজ জেতার পর হোমে ওয়ে মিলিয়ে বাংলাদেশ আরও 8টি টেস্ট ম্যাচ খেলেছে। এর ভিতর 6টিতে দেখেছে হারের মুখ এবং 2টিতে জয়, একটি উইন্ডিজ আর একটি খর্বশক্তি জিম্বাবুয়ের বিপক্ষে। বলে রাখা ভালো, বাংলাদেশের 6টি হারের মধ্যে জিম্বাবুয়ের সাথেও হারের অভিজ্ঞতাও রয়েছে। এছাড়াও ভারত ও দক্ষিণ আফ্রিকার সাথে টেস্ট সিরিজে তো কোনো রকম প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি টিম টাইগার্স। এরপর আসা যাক টাইগারদের ওয়ানডে পরিসংখ্যানে। পাকিস্তানের বিপক্ষে সেই টেস্ট সিরিজ জয়ের পর শান্তরা ওয়ানডে খেলেছে মোটে 8টা। টাইগারদের এই প্রিয় ফরম্যাটে জয় মাত্র একটি ম্যাচে হোয়াইট ওয়াশ হতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের কাছেও। 2-1 ব্যবধানে সিরিজ হারতে হয়েছে আফগানদের বিপক্ষেও। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো রীতিমতো টাইগাররা মুখ থুবড়ে পড়েছিল। টি-20তে টাইগারদের পরিসংখ্যান কিছুটা সমৃদ্ধশালী হলেও সর্বশেষ আমিরাত সিরিজে হতাশাজনক পারফরমেন্সে সেই পরিসংখ্যানও ভাটা পড়ে। কেননা যে দলটি ক্যারিবিয়ানদের তাদের ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ করে, সে একই দলটি টেস্ট স্ট্যাটাস না পাওয়া আমিরাতের কাছে 2-1 সিরিজ হারে। সব মিলিয়ে বাংলাদেশ 2024-এর আগস্টের পর 2025-এর মে পর্যন্ত 12টি টি-20 ম্যাচ খেলেছে। এর ভিতর 4টিতে দেখেছে জয়ের মুখ। পরিসংখ্যান বলছে বাংলাদেশ দলের বর্তমান যে অবস্থা, তাতে লঙ্কা সফরে যে খুব আশানুরূপ পারফরমেন্স করবে টিম টাইগার্স, সে সম্ভাবনা খুব ক্ষীণই বলা চলে। তবু লঙ্কা মিশনের আগে টাইগার দলপতি অনুপ্রেরণা খুঁজছে সেই পাকিস্তানের টেস্ট সিরিজ জয় থেকেই। আমার টিমে যারা আছে সবাই ওই বিশ্বাস করে যে কারণ গত বছর আমরা 4টা ম্যাচ জেতাতে আমাদের একটা বাড়তি কনফিডেন্স তো আছে, বিশেষ করে বাইরের মাঠে আমরা জিততে পেরেছি। শ্রীলঙ্কা অনেক স্ট্রং দল, আমরা সবাই জানি, বাট আমার মনে হয় যে আমরা যদি আমরা আমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী খেলতে পারি তাহলে এই টেস্ট সার্কেলটাও ভালোই শুরু হবে, আমি এটা বিশ্বাস করি। কাজী সাকলাইন আহমেদ, যুগান্তর স্পোর্টস।